আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল ২০২৬ পরীক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য বাংলা প্রথম একদম সর্বশেষ ফাইনাল সাজেশনটি নিয়ে এসেছি। আমি আশা করতে পারি বাংলা প্রথম পত্রে এমসিকিউ এ যদি তোমরা ৩০ এ ৩০ পেতে চাও তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো শুরুতেই বলবো, যারা তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন, অবশ্যই তোমরা যদি ইউটিউব চ্যানেলে হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব, এবং যারা ফেসবুক পেজে দেখতেছো তোমাদেরকে বলবো অবশ্যই একটি ফলো দিয়ে পাশে থাকবে। তো প্রথমে দেখো, তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের যে বহু নির্বাচনী পরীক্ষায় থাকবে, এখানে বিষয়টা বোঝার বিষয় হচ্ছে গদ্য থেকে 15টি এবং কবিতা অংশ থেকে 15টি, মোট 30টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 30টির আনসার করতে হবে। গদ্য বলতে কিন্তু বোঝাচ্ছে যে গল্প, গদ্যের প্রতিশব্দ হচ্ছে গল্প, এবং কবিতার আর একটা প্রতিশব্দ আছে কিন্তু পদ্য। তো এখানে কবিতা লেখা আছে, তোমরা বুঝতে পারছো। তো গদ্য অংশ থেকে তোমরা যদি 15টা থেকে 15টা কমন পেতে চাও, এবং কবিতা অংশ থেকে যদি তোমরা 15টা থেকে 15টা, অর্থাৎ টোটাল এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা বহু নির্বাচনী প্রশ্নতে যদি তোমরা 30 নাম্বার পেতে চাও, সেক্ষেত্রে তোমাদের আজকের এই এমসিকিউ গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ। যেমন আমার কাছে মনে হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট, যেমন প্রত্যুপকার গল্পটা থেকে আমার খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন, আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে, এটা হচ্ছে বাগদাদ। 2 নম্বরে আছে কত তারিখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করে, উত্তর হবে 26শে সেপ্টেম্বর। তারপরে তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কেন দয়ার সাগর উপাধিতে উপাধি দেওয়া হয়, উত্তর হবে দানশীলতা। আমরা জানি তিনি প্রচুর পরিমাণে দান করতেন, সেই কারণে কিন্তু তাকে একটা উপাধি দেওয়া হয়েছিল দানশীলতা। তারপরে দেখো 4 নাম্বার যে এমসিকিউটা দেখতে পাচ্ছ, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, বাংলা গদ্যের জনক কে, উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে দেখো 5 নাম্বার, প্রত্যুপকার গল্পের বন্দী ব্যক্তিটি কোথাকার অধিবাসী, উত্তর হবে ডেমাস্কাস। তারপরে দেখো 6 নাম্বার, পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সেনা লইয়া আমাদিগকে আক্রমণ করেছিলেন, এখানে আমাদিগকে বলতে কাদের বোঝানো হয়েছে, আলী ইবনে আব্বাস ও নতুন শাসনকর্তাকে। অর্থাৎ এভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা এমসিকিউ পড়বা। তো এখানে দেখো, তো এখানে যদি আমরা লক্ষ্য করি প্রত্যুপকার গল্প থেকে টোটাল 14টা এমসিকিউ আছে, ইনশাআল্লাহ 14টা থেকে যদি প্রত্যুপকার গল্প থেকে এমসিকিউ আসে এখান থেকে থাকবে। তারপরে দেখো সুবা গল্প থেকে যে এমসিকিউ, সুবা গল্পটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা গল্প, এটা থেকে প্রতিটা বছরে পরীক্ষায় থাকে। আমি তোমাদেরকে বলবো অবশ্যই খুব ভালো করে পড়বা। সুবা গল্পে যে প্রথম এমসিকিউটা দেখতে পাচ্ছ, সুবা গল্পে সুবার মন খারাপ হলো, দুই বাহু দ্বারা গ্রিপ বেষ্টন করে ধরতো, উত্তর হবে সর্বশীর। ঠিক আছে, এটা দাখিল 2024 সালে একবার এসেছিল। তো সুবা গল্পের যদি এমসিকিউ গুলো আমরা দেখি, এখানে টোটাল সুবা গল্পে এমসিকিউ আছে আমরা দেখতে পাচ্ছি 42টা এমসিকিউ আছে। তো তোমরা কিন্তু এগুলো খুব ভালো করে পড়বা, আমি আজকে আস্তে আস্তে স্ক্রল করে নিচে যাচ্ছি। ঠিক আছে, এগুলো তোমরা পড়বা, এগুলো সবগুলো আর বলার কোনো প্রয়োজন নাই। আর তোমরা যারা ইতিমধ্যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের ভিডিওটি দেখতেছো, আমাদের কিন্তু মাত্র 2টা প্ল্যাটফর্মে বর্তমানে অ্যাভেলেবেল, একটা হচ্ছে ইউটিউব চ্যানেল আর একটা হচ্ছে ফেসবুক পেজ। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ব্যতীত যদি তোমরা এই মানে মানে আমাদের এই ভিডিওটি অন্য কোনো জায়গায় দেখে থাকো, সেক্ষেত্রে ভাববা আমাদের ভিডিওটি অন্য কেউ নিয়ে ছেড়েছে। অলরেডি আমরা যেটা জানি, আমাদের ভিডিও কিন্তু অনেক টিকটকে নিয়ে ছাড়ছে, আমাদের কিন্তু বর্তমানে কোনো টিকটকে প্ল্যাটফর্ম নাই, ভালো করে বুঝবা। আমাদের কিন্তু বর্তমানে কোনো প্রকার টিকটকে প্ল্যাটফর্ম নাই আমাদের চ্যানেলের। তো যদি কেউ টিকটকে দেখে থাকো আমাদের ভিডিও, সেক্ষেত্রে বুঝবা যে এটা আমাদের চ্যানেল না। আমাদের 2টা চ্যানেলে, একটা হচ্ছে ইউটিউব চ্যানেল আর একটা হচ্ছে ফেসবুক পেজ, নাম হচ্ছে একটাই, প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে। ঠিক আছে, আমি আবারও বলতেছি, যারা তোমরা টিকটকে আমাদের ভিডিও দেখো, আমাদের যারা ক্লাস দেখো প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে যারা ক্লাস দেখো টিকটকে, তোমাদেরকে আমি বলবো টিকটকে কিন্তু আমাদের কোনো প্ল্যাটফর্ম নেই, একটি অসাধু চক্র আমাদের ভিডিও নিয়ে ছাড়ছে তাদের এই টিকটক প্ল্যাটফর্মে। ঠিক আছে, সেক্ষেত্রে একটু সাবধান থাকবে, টিকটকে কোনো প্রকার লেনদেন করবে না তোমরা, যারা তোমরা সাজেশন নিচ্ছ তোমরা কোনো প্রকার লেনদেন টিকটকে করবে না। তো আমি বলতেছি প্রত্যেকটা এমসিকিউ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমসিকিউ গুলো তোমাদেরকে মনোযোগ সহকারে পড়তে হবে। ঠিক আছে, এই এমসিকিউ অর্থাৎ টোটাল এখানে 300 350 এমসিকিউ দিয়েছি, এই 300 350 এমসিকিউ কোনো স্টুডেন্ট যদি পড়ে যেতে পারে, সেক্ষেত্রে তার গ্যারেন্টি আমি দিলাম, ইনশাল্লাহ সে কিন্তু অবশ্যই অবশ্যই পরীক্ষায় কিন্তু 30টা এমসিকিউ দৌড়ে থাকবে, অর্থাৎ 30টা এমসিকিউ সম্ভাবনা তার থাকবে যে সে পারবে। ঠিক আছে, তারপরেও একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে তোমরা যদি এই 300টা এমসিকিউ বা 350টা এমসিকিউ যে আমি আজকে এখানে দিয়েছি, এগুলো যদি তোমরা অলরেডি শেষ করতে পারো পড়ে, সেক্ষেত্রে আমি বলবো তারপরে মোটামুটি তোমরা কিন্তু মানে তোমাদের যে গাইড আছে গাইড থেকেও পড়ার চেষ্টা করবো। আর আমি সব থেকে বেশি সাজেস্ট করবো এমসিকিউ ভালো করার ক্ষেত্রে, মেইন বইটা যদি কোনো স্টুডেন্ট ভালো করে পড়ে, সেক্ষেত্রে তার এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নটা যেভাবে আসুক সেক্ষেত্রে তার কোনো সমস্যা হবে না, সে পরীক্ষায় কিন্তু সুন্দরভাবে আনসার করতে হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু প্রত্যেকটা এমসিকিউ খুবই খুবই ইম্পর্ট্যান্ট, সবগুলোই বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছিল এর আগে, যে কারণে প্রত্যেকটা এমসিকিউ অনেক ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এগুলো খুব মনোযোগ সহকারে পড়বা। অনেক স্টুডেন্ট আছে সারা বছর বই পড়ার সময় পাও না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল মনে হচ্ছে আমার কাছে।
তো এখানে প্রত্যেকটা গল্পে অনেক অনেক ইম্পর্ট্যান্ট, তোমরা খুবই ভালো করে পড়বা। এখানে এমসিকিউ গুলো সবথেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো এখানে দেওয়া হয়েছে। আমি আবারও সকলের উদ্দেশ্যে বলতেছি, আমাদের কিন্তু আমাদের যে চ্যানেল, আমাদের ১ম থেকে ১০ম শ্রেণী সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, এই ২ টা প্ল্যাটফর্ম বর্তমানে আছে। এছাড়া কোনো প্ল্যাটফর্ম কিন্তু আমাদের নেই। বিশেষ করে টিকটকে যদি কেউ ভিডিও দেখে থাকো সেক্ষেত্রে ভাববা এই ভিডিওটা কিন্তু আমরা ছাড়ি নাই। আমাদের এখান থেকে ভিডিও ডাউনলোড দিয়ে অন্য মানুষ ছাড়তেছে। এটা অবশ্যই সাবধান থাকবা। আমাকে কয়েকদিন আগেও একজনে মানে হোয়াটসঅ্যাপে নক দিছে টিকটক থেকে, ভিডিও বলতেছে যে এটা কি পড়বো? তো তখন বুঝতে পারলাম যে আসলে টিকটকে আমাদের ভিডিও নিয়ে ছাড়তেছে। তো এটা কিন্তু সবাই অ্যালার্ট থাকবা। যারা তোমরা টিকটকে দেখবা ভিডিও, সাথে সাথে কিন্তু সেটার প্রতিবাদ করবা, আমি বলে দিতেছি। ওকে? প্রত্যেকটা এমসিকিউ খুবই খুবই ইম্পর্টেন্ট। কষ্ট করে ভিডিও তৈরি করে আমরা টিকটকে নিয়ে ভিডিও ছাড়ে, কি বুঝবা? প্রত্যেকটা এমসিকিউ ভালো করে পড়বা, ঠিক আছে? দেখো প্রবাস বন্ধু যে গল্পটা আছে এখান থেকে আছে এখানে প্রবাস বন্ধু গল্পটা থেকে এমসিকিউ গুলো, প্রত্যেকটা এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট। যেমন আ ১ নম্বর এমসিকিউটা ২০২৫ সালে, অর্থাৎ ১৪৫ নাম্বার যে এমসিকিউটা দেখতে পাচ্ছ এটা ২০২৪ সালে একবার এসেছে। অধ্যাপনার উদ্দেশ্যে এটা হবে। খুবই ইম্পোর্টেন্ট, এটা দেখে নিবা। ঠিক আছে? খুবই, খুবই ইম্পোর্টেন্ট। তো এমসিকিউ গুলো খুব ভালো করে দেখবা। তো অনেকে হয়তো আমাকে এখন প্রশ্নটা করতে পারো যে, আপনারা কি টিকটকে কোনো প্ল্যাটফর্ম খুলবেন? তো আমরা এখন পর্যন্ত টিকটকে আমাদের কোনো চ্যানেল খুলিনি। তো যদি খুলি তাহলে তো অবশ্যই আমরা ইউটিউবে বলেই দিব সেগুলো। তো এখন আপাতত যদি তোমরা কেউ কোনো সময় টিকটকে, ফেসবুক না কিন্তু, ফেসবুকে আমরা অলরেডি একটা আমাদের চ্যানেলের নামে একটা পেজ খুলেছি। অলরেডি ভালো সাড়া পাচ্ছি। টিকটকে যেহেতু এখন পর্যন্ত কোনো প্ল্যাটফর্ম খুলিনি, তোমরা টিকটকে ভিডিও দেখবা না। ঠিক আছে? এটা বিভ্রান্ত হতে পারো। ঠিক আছে? যেহেতু এটা কপি করতেছে আমার ভিডিওগুলো। তো কে কপি করতেছে সেটা আমি ভালো করে জানিও না। আমি যখনই যে ভিডিওটা আমার ইউটিউবে আপলোড করি, সেটার সাথে, সাথে সে টিকটকে নিয়ে ছেড়ে দিচ্ছে। এটা কিন্তু খুবই খারাপ একটা বিষয়, যেগুলো আসলে করা ঠিক না। তো আমি বলব টিকটকে কেউ ভিডিওগুলো আমাদের দেখবা না। সরাসরি ইউটিউবে দেখবা। ঠিক আছে? যেহেতু টিকটকে আমরা কোন প্রকার ভিডিও আপলোড করি না, এটা নিয়ে তারা ছাড়তেছে। তো আমরা জানি না কি ছাড়ছে, সেটা আসলে মানে খুবই দুঃখজনক একটা বিষয় আমাদের জন্য বা তোমাদের জন্য। এইগুলো কিন্তু খুব প্রতারিত হয়। ঠিক আছে? যেহেতু আমাদের চ্যানেলেই মাত্র একটা চ্যানেল ইউটিউবে, এখন আমরা কয়েকদিন হলো একটা ফেসবুক পেজ খুলেছি। আমি আবারও বলতেছি, যেহেতু কষ্ট করে আমরা ভিডিওগুলো তৈরি করি তোমাদের জন্য, ঠিক আছে? তোমরা YouTube, Facebook ব্যতীত যদি তোমরা কোনো জায়গায়, কোনো প্ল্যাটফর্মে, ভালো করে শোনো, Facebook এবং YouTube ব্যতীত যদি তোমরা কোনো প্ল্যাটফর্মে আমাদের ভিডিও দেখো, সেক্ষেত্রে তোমরা খুব ভালো করে বুঝবা এই ভিডিওগুলো আমরা ছাড়ি নাই। বিশেষ করে টিকটকে কোনো প্রকার ভিডিও আমরা ছাড়ি নাই। ভবিষ্যতে আমরা আমাদের YouTube চ্যানেলের নামে, অর্থাৎ ১ম থেকে ১০ম শ্রেণী সকল পড়ালেখা এখানে উইথ আমার YouTube চ্যানেলের নামে মানে টিকটক আইডি খুলতে পারি, সেটা ভবিষ্যতের ব্যাপার, আপাতত কোনো নেই। তো আমি আবারও বলছি, টিকটকে কেউ আমাদের এই ভিডিওগুলো দেখে বিশ্বাস করবা না যে এটা আমাদের ভিডিও। তো যে এমসিকিউ গুলো আছে খুবই, খুবই ইম্পোর্টেন্ট। আমি বলব এই এমসিকিউ গুলো খুব ভালো করে পড়বা। ঠিক আছে? এমসিকিউ গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ এগুলো। খুব ভালো করে পড়বা। যেমন বৃষ্টি, এই কবিতাটা কিন্তু এবার ২০০০ মানে ২৬ সালে ফার্স্ট এসেছে। এর আগে ২০২৫ সালে, ২৪ সালে ছিল না সিলেবাসে। সেই দিন এই মাঠে এখান থেকে তো একটা এমসিকিউ থাকবেই থাকবে। এটা খুবই ইম্পোর্টেন্ট। জীবনানন্দ দাশের একটি কবিতা, খুবই মানে একজন পপুলার কবি তিনি কিন্তু। ঠিক আছে? যেমন এখানে একটা ইম্পোর্টেন্ট প্রশ্ন হচ্ছে ২৩৮ নাম্বার। সেই দিন এই মাঠ কবিতায় শিশির জলে কি ভিজবে না? উত্তরটা হবে চালতা ফুল। এটা একদম কবিতার লাইন থেকে এসেছে। যারা কবিতাটা খুব ভালো করে পড়েছো তোমরা হয়তো অলরেডি খুব ভালো করেই বুঝতে পারছো। এমসিকিউ গুলো খুব ভালো করে পড়ে নিও। আর আমি তোমাদেরকে বলব, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটার জন্য আমি যে ভিডিওটা দিচ্ছি তোমরা অনেকে আমাকে বলবা যে, "ভাইয়া আমাকে একটু স্ক্রিনশট দিয়ে দেন বা আমাকে একটু আপনি যে ভিডিওটা করছেন এটা WhatsApp এ হয়তো আমাকে যোগাযোগ করবা।" আমি বলব, "না, এটার জন্য তোমরা কেউ যোগাযোগ আমার সাথে করবা না।" তো তবে একটা কথা বলে রাখি, তোমরা যারা আমাদের সকল সাবজেক্টের সাজেশনটি সংগ্রহ করোনি এখন পর্যন্ত, আমি তোমাদেরকে বলব তোমরা যে স্ক্রিনে দেওয়া WhatsApp নাম্বার আছে এটা দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদেরকে একদম সকল সাবজেক্টের সাজেশনটি দিয়ে দিব। ঠিক আছে? আ খুব ভালো করে দেখো, এই কয়েকটা এমসিকিউ, এটা কিন্তু খুব আহামরি না। এখন অনেকে বলবা যে এমসিকিউ গুলো পড়ার সময় নেই। কেন সময় নেই? তোমাদের কাছে তো সময় আছে। ঠিক আছে? এই এমসিকিউ গুলো পড়লে সর্বোচ্চ যদি কোনো নরমাল স্টুডেন্ট পড়ে যে এখনো এর এর আগে কখনো পড়েনি, সে তার ক্ষেত্রে সর্বোচ্চ আমি বলব ভালো করে পড়লে সে যদি মাত্র ২ ঘন্টা সময় পড়ে এনাফ, আর প্রয়োজন নাই। আর যারা ভালো স্টুডেন্ট সে যদি ১.৫ ঘন্টা এমসিকিউ গুলো দেখে, তার কাছে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমি বলব অবশ্যই এখানে মাত্র ৩২১ টা এমসিকিউ দিয়েছি বাংলা প্রথম পত্র থেকে। আমি আশাবাদী ৩৩১ টা এমসিকিউ খুব ভালো করে শেষ করতে পারবা। এবং যারা তোমরা শেষ করবা তোমাদের উদ্দেশ্যে বলব, যারা ৩৩১ টা এমসিকিউ ভালো করে শেষ করতে পারবা তোমাদের উদ্দেশ্যে আমার একটা মানে
সাজেস্ট থাকবে সেটা হচ্ছে যে তোমরা এগুলো পড়ার পর তোমাদের মেইন গল্প থেকে যেগুলো দেখতে পারতাছো মানে যেই টপিকের উপর আমরা এমসিকিউ গুলো যেমন বৈশাখ বৈশাখ থেকে এসেছে, তো এইভাবে প্রত্যেকটা গল্প থেকে তোমরা এমসিকিউ গুলো নিজেরা গল্প থেকে দাগিয়ে পড়বা, সেক্ষেত্রে আরো বেশি ভালো হবে আর কি, যারা এ পর্যন্ত শেষ করবা। আর আমি আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। সর্বশেষ আমি আবারও বলতেছি, আমার খুব কষ্ট লাগতেছে যে কষ্ট করে ভিডিও তৈরি করি, এই ভিডিওগুলো অন্যরা ছাড়ে। তো আমি আবারও বলতেছি, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ব্যতীত যদি তোমরা কোনো জায়গায় আমাদের ভিডিও দেখো, সেক্ষেত্রে ভাববা যে আমাদের ভিডিওগুলো কপি করা হয়েছে। আমরা এখন পর্যন্ত টিকটকে কোনো প্রকার প্ল্যাটফর্ম আমরা খুলিনি। যদি ভবিষ্যতে খুলি সেগুলো নিয়ে অবশ্যই আমরা ইউটিউবে সেগুলো নিয়ে আলোচনা করবো এবং আমাদের চ্যানেলের লোগো সহ থাকবে। ঠিক আছে? তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশায় ব্যক্ত করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা একাডেমি উইথ আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন ছিল অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা একাডেমি উইথ আমার ফেসবুক পেজে যারা ছিল অবশ্যই ফলো করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।